সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধের উপরে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। নিজেকে যাচাই করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ধন্যবাদ। প্রশ্ন: সুশাসন প্রত্যয়টি জন্ম নেয় 1989 সালে বিশ্বব্যাংক কর্তৃক কোন সরকারগুলোর ব্যর্থতার ভিত্তিতে? উত্তর: আফ্রিকার। প্রশ্ন: সামাজিক মূল্যবোধ হল একটি মানদণ্ড, উক্তিটি কার? উত্তর: এইচ.এম. জনসন। প্রশ্ন: জাতিসংঘের ইএসসি-এপি সুশাসনের প্রধান কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন? উত্তর: 8টি। প্রশ্ন: মূল্যবোধ প্রত্যয়ের উপাদান কোনটি? উত্তর: সবগুলো। প্রশ্ন: লর্ড ব্রাইসের মতে সুনাগরিকের গুণ কয়টি? উত্তর: 3টি। প্রশ্ন: মূল্যবোধ শিক্ষা সুশাসনের পথ প্রশস্ত করতে কোনটি বিকাশ ঘটায়? উত্তর: ব্যক্তিসত্তা। প্রশ্ন: কোনো বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে বলা হয়? উত্তর: বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ। প্রশ্ন: মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের প্রভাবে কোনটি ত্বরান্বিত হয়? উত্তর: জাতীয় উন্নয়ন। প্রশ্ন: বিশ্বব্যাংক কত সালে প্রকাশনার মধ্য দিয়ে গভর্নেন্সকে সংজ্ঞায়িত করেছে? উত্তর: 1992 সালে। প্রশ্ন: সামাজিক মূল্যবোধের ভিত্তি হিসেবে কাজ করে না কোনটি? উত্তর: আভিজাত্য। প্রশ্ন: ইউএনডিপি এর দৃষ্টিতে গভর্নেন্স মূলত কি? উত্তর: কর্তৃত্বের চর্চা। প্রশ্ন: কেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন? উত্তর: ব্যক্তিস্বাধীনতা নিশ্চিতের জন্য। প্রশ্ন: সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল? উত্তর: নিয়মিত কর প্রদান। প্রশ্ন: মূল্যবোধ নির্ধারিত হয়? উত্তর: আচরণের মাধ্যমে। প্রশ্ন: পশ্চিমা দেশগুলো সুশাসনের কয়টি দিকের কথা উল্লেখ করেছে? উত্তর: 4টি। প্রশ্ন: আধুনিক বিশ্ব কোন মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? উত্তর: ব্যক্তিগত মূল্যবোধ। প্রশ্ন: সুশাসনের মানদণ্ড কোনটি? উত্তর: জনগণের সম্মতি ও সন্তুষ্টি। প্রশ্ন: এম.ডব্লিউ. পামফ্রে মূল্যবোধ সম্পর্কে কোন উক্তিটি প্রদান করেন? উত্তর: মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। প্রশ্ন: মূল্যবোধের কার্যকর উপস্থিতি ব্যতীত কোনটি প্রতিষ্ঠা করা সম্ভব নয়? উত্তর: সুশাসন। প্রশ্ন: কোন ধরনের মূল্যবোধের সাথে সুশাসনের নিবিড় সম্পর্ক বিদ্যমান? উত্তর: গণতান্ত্রিক মূল্যবোধ। প্রশ্ন: সুশাসন প্রতিষ্ঠা জরুরি কেন? উত্তর: বর্ণিত সবগুলো। প্রশ্ন: বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় বাধা কোনটি? উত্তর: দুর্নীতি। প্রশ্ন: ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিম্নের কোনটি নির্দেশ করে? উত্তর: সুশাসন। প্রশ্ন: কোনটি সামাজিক ক্ষেত্রে সুশাসন? উত্তর: সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা। প্রশ্ন: সুশাসনের প্রভাবে নিশ্চিত হয়? উত্তর: বর্ণিত সবগুলো। প্রশ্ন: মানুষ এখন বাল্যবিবাহ অপছন্দ করে, এটি কোন ধরনের মূল্যবোধের অন্তর্গত? উত্তর: আধুনিক মূল্যবোধ। প্রশ্ন: সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত কি? উত্তর: গণতন্ত্র। প্রশ্ন: মূল্যবোধ শিক্ষা কি নিয়ন্ত্রণ করে মানুষের নেতিবাচক ধ্যান ধারণা দূরীভূত করে ও সুশাসন নিশ্চিত করে? উত্তর: মানুষের আচরণ নিয়ন্ত্রণ। প্রশ্ন: সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করে? উত্তর: অংশগ্রহণ। প্রশ্ন: নীতি ও উচিত অনুচিত বোধ থেকে কোন মূল্যবোধের সৃষ্টি হয়? উত্তর: নৈতিক মূল্যবোধ। প্রশ্ন: সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় গণতান্ত্রিক মূল্যবোধ নয় কোনটি? উত্তর: দায়হীনতা। প্রশ্ন: কোন মূল্যবোধ চর্চার মাধ্যমে নাগরিকগণ নিজ নিজ অধিকার ভোগ ও কর্তব্য সম্পাদনে তৎপর হয়? উত্তর: গণতান্ত্রিক মূল্যবোধ। প্রশ্ন: একটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কোনটি? উত্তর: সুশাসন। প্রশ্ন: কোনটি রাজনৈতিক মূল্যবোধ? উত্তর: দায়িত্বশীলতার নীতি কার্যকর করা। প্রশ্ন: সুশাসন বলতে রাষ্ট্রের সাথে কার সম্পর্ককে বোঝায়? উত্তর: সুশীল সমাজ। প্রশ্ন: মূল্যবোধ নিম্নের কোনটি মূল্যায়ন করে না? উত্তর: সঠতা ও অসহিষ্ণুতা। প্রশ্ন:
কোনটির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়? উত্তর স্বচ্ছ নীতি। প্রশ্ন মানবিক সুকুমার বৃত্তির বিকাশ ঘটে কিসের প্রভাবে? উত্তর মূল্যবোধ। প্রশ্ন বিশ্বব্যাংকের কোন প্রেসিডেন্ট প্রথম গুড গভর্নেন্স শব্দটি ব্যবহার করেন? উত্তর বাবার কানাবল। প্রশ্ন ইউএনএইচসিআর সুশাসনের কোন উপাদান চিহ্নিত করেনি? উত্তর প্রেডিক্টেবিলিটি। প্রশ্ন গভর্নেন্সের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি? উত্তর সুশাসন প্রতিষ্ঠা। প্রশ্ন জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য কোনটি? উত্তর সুশাসন। প্রশ্ন প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্য এর মতে কোনটি সুশাসনের উপাদান নয়? উত্তর মত প্রকাশের স্বাধীনতা। প্রশ্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? উত্তর 2012 সালে। প্রশ্ন সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন করা, উক্তিটি যে সংস্থার? উত্তর জাতিসংঘ। প্রশ্ন গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি হল? উত্তর উদারতাবাদ। প্রশ্ন কোন শাসন ব্যবস্থায় কোনটি অনুপস্থিত থাকলে তাকে সুশাসন বলা যায় না? উত্তর আইনের শাসন। প্রশ্ন গভর্নেন্স ফর সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট শীর্ষক কৌশলপত্রে কোন সংস্থা সুশাসনের সংজ্ঞা প্রদান করে? উত্তর ইউএনডিপি। প্রশ্ন মূল্যবোধ ব্যতীত নিম্নের কোনটি প্রতিষ্ঠা সম্ভব নয়? উত্তর বর্ণিত সবগুলো। প্রশ্ন প্রশাসনে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার রোধ হয় কিসের মাধ্যমে? উত্তর সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে।